আপনারা প্রত্যেকেই আমেরিকার সাথে ইরানের যে যুদ্ধ তার খুঁটিনাটি বিষয়ে আপনারা প্রত্যেকেই অবগত আছেন। আমি সেখানে না গিয়ে আমি সরাসরি আসছি গত ২৪ ঘন্টায় যা ঘটে চলেছে তা কিন্তু আগামী ৪৮ ঘন্টার মধ্যে সারা বিশ্বের প্রভাব পড়তে চলেছে। তার কারণ ট্রাম্প গত ২৪ ঘন্টা আগে যে আল্টিমেটামটা দিল ইরানকে, তা কিন্তু আগামী ৪৮ ঘন্টা সময় দিয়েছিল। তার মধ্যে অলরেডি ২৪ ঘন্টা চলে গেছে আর ২৪ ঘন্টা বাকি আছে। এই ২৪ ঘন্টার মধ্যে ইরান যদি সেই স্টেপগুলো না নেয় তাহলে কিন্তু গোটা বিশ্বে একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে এবং এর ফলে কিন্তু গ্যাস এবং তেলের ক্রাইসিস সারা বিশ্ব জুড়ে কি বাড়তে চলেছে সেটা তো আপনারাই বুঝতে পারবেন আজকের আমার এই স্টোরির পরে। কিন্তু ট্রাম্প কী শর্তগুলো দিল আগে সেগুলো দেখুন। যুদ্ধ থামানোর ক্ষেত্রে ট্রাম্প যে শর্ত ইরানকে চাপালো। শর্ত নাম্বার ১, ট্রাম্প বলেছে ৫ বছরের জন্য কোনো মিসাইল প্রোগ্রাম করতে পারবে না ইরান। অর্থাৎ ইরানের কিন্তু পার্মানেন্টলি একটা চাইছে হাতটাকে বেঁধে দিতে। ৫ বছর যদি ইরান যদি মিসাইল প্রোগ্রাম না করে এবং তার পরবর্তীতে যদি কোনো দেশ যদি তাদেরকে অ্যাটাক, ইরান অলরেডি কিন্তু ধ্বংস হয়ে যাবে। এরপর নেক্সট যে শর্ত তারা দিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্য করতে হবে ইরানকে। তারপরে সব নিউক্লিয়ার সুবিধা বন্ধ করতে হবে এবং $14 বিলিয়ন ছাড়। এই যে শর্তগুলো ট্রাম্প সরাসরি ইরানকে দিল, ইরান যদি এই শর্তগুলোতে মানে তাহলে কিন্তু সরাসরি ইরান তার হাঁটু গেড়ে বসে যাবে আমেরিকার সামনে, সারা বিশ্ব সেটা দেখবে। সেটা কি ইরান চাইবে? কারণ ইরান কিন্তু আবার কাউন্টার কিছু শর্ত আমেরিকার উপর দিয়েছে। কি দিয়েছে? ইরান বলেছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার সব ঘাঁটি বন্ধ করতে হবে, তারপরে যুদ্ধের সব ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকাকে, আর কখনো এমন না হওয়ার গ্যারেন্টি দিতে হবে আমেরিকাকে। খুব ইন্টারেস্টিংলি আপনাদের বলে রাখি, দুই পক্ষই জানে যে কোনো পক্ষই এক পক্ষ আরেক পক্ষর এই শর্তগুলো কোনো দিনও মানবে না। যদি মানে তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি তারা যে মানে তাদের কাছে যে যুদ্ধে হার স্বীকার করছে সেটা কিন্তু গোটা বিশ্ব দেখবে এবং পরবর্তীকালে যদি কোনো দেশ ধরুন ইরানকে, বিশেষত ইরানকে যে শর্তগুলো আমেরিকা দিয়েছে, সেক্ষেত্রে যদি ইরান সেই শর্তগুলো মেনে নেয় তাহলে ইরানের পাশে এখন যে দেশগুলো এসে পড়ছে বা পরবর্তীকালে ভবিষ্যতেও যে দেশগুলো আসবে বলে ভাবছে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে, তারাও কিন্তু পিছিয়ে যাবে। কারণ তারা ভাববে যে ইরানের কোনো ক্ষমতাই নেই। খামেনি মৃত্যুর পরে কিন্তু ইরান পুরোপুরি ধ্বংসের মুখে চলে গেছে, এটা কিন্তু প্রত্যেকে বুঝে যাবে। এবং তারপরে দ্বিতীয়ত ইরানের যে নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু এটা একটা বড় প্রভাব পড়বে এবং ইরানের সরকার কিন্তু প্র্যাকটিক্যালি পড়ে যাবে যদি ইরান এই এত দূর যুদ্ধটা টানার পরে, এত কিছু ক্ষয়ক্ষতির পরে গিয়ে যদি এই হারগুলো স্বীকার করে নেয় আমেরিকার কাছে। এবং ঠিক উল্টো দিক দিয়ে দেখুন, আমেরিকাকে বলছে যে মধ্যপ্রাচ্যের সমস্ত যুদ্ধ ঘাঁটিগুলো বন্ধ করতে হবে। আমেরিকা এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘাঁটিগুলো করে রেখেছে একটা কারণে, অন্যান্য শুধু ইরান ছাড়াও বাকি দেশগুলো যাতে আমেরিকার ওপর মুখ তুলে না কথা বলতে পারে। কথা বলতে গেলেই তারা বুঝে যাবে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘাঁটিগুলো আছে সেগুলো থেকে আমেরিকা কিন্তু তাদের সরাসরি আক্রমণ করতে পারে, যার ফলে আমেরিকার একটা দাদাগিরি ফলাতে পারে গোটা বিশ্ব জুড়ে। সেই জন্য আমেরিকাও কিন্তু কোনো দিনও এই শর্তগুলো কোনো দিনই মানবে না। তো সুতরাং এর পরিণতি এরপরও কিন্তু ট্রাম্প একটা অফার দিয়েছে যে ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খোলো, নইলে তোমাদের পাওয়ার প্ল্যান্টগুলো ধ্বংস করে দেবো। সবচেয়ে বড়টা দিয়ে শুরু হবে। এরপরে কিন্তু বড় স্টেটমেন্ট কিন্তু ট্রাম্প করে দিয়েছে, ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী না করলে কিন্তু তাদের সবথেকে বড় পাওয়ার প্ল্যান্ট আগে ধ্বংস করবে এবং বাকি পরপর পাওয়ার প্ল্যান্টগুলো ধ্বংস করে দেবে। ঠিক কাউন্টারে কিন্তু ইরানও বসে নেই। ইরানও সরাসরি বলে দিয়েছে ইরানের সামরিক বাহিনীর জবাব, আমাদের এনার্জি কাঠামোতে হাত দিলে পারস্য উপসাগরের প্রতিটি তেলের প্ল্যান্ট ধ্বংস করে দেব। অর্থাৎ এবারে যদি কোনোভাবে পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক করে আমেরিকা, তাহলে কিন্তু ইরান সরাসরি বলছে যে তারা তাদের এনার্জি কাঠামোতে হাত দিলে পারস্য উপসাগরের প্রতিটি তেলের প্ল্যান্টকে ধ্বংস করে দেবে। এবং তেলের প্ল্যান্ট যদি ধ্বংস হয় তাহলে গ্যাস থেকে শুরু করে তেল সারা বিশ্ব জুড়ে ক্রাইসিস পড়তে চলেছে এবং হরমুজ প্রণালী তো খুলছেই না। তাহলে এখন কি করা যেতে পারে? ইরানের সামনে এখন কিন্তু দুটো অপশান। অপশান 1, ট্রাম্পের শর্ত মেনে নেওয়া, সব মিসাইল ছেড়ে দেওয়া, সব নিউক্লিয়ার ক্ষমতা ছেড়ে দেওয়া, 9 কোটি মানুষের অপমান, অভ্যন্তরীণ বিদ্রোহে সরকারের পতন, সব শত্রু জেনে যাবে ইরানের কাছে কিচ্ছু নেই, আক্রমণ করবে। ফলাফল হিসাবে কিন্তু ইরানের আঞ্চলিক শক্তি হিসাবে চিরাচরিতভাবে তাদের যে একটা পজিশন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং
অপশান 2 থাকছে কিন্তু ইরানের কাছে প্রত্যাঘাত, অর্থাৎ 48 ঘন্টা শেষ হবে, আমেরিকা ইরানের পাওয়ার প্ল্যান্টে আঘাত করবে এবং তারপরে কিন্তু ইরান উপসাগরের সব তেলের প্ল্যান্ট প্রতিশোধ নেবে। হরমুজ প্রণালী বন্ধ থাকবে, হুতিরা বাব হাল মান্দা বন্ধ করে দেবে, তেলের দাম $200 থেকে $300 পৌঁছে যাবে, বিশ্ব অর্থনীতিতে মহামন্দা, কিন্তু ইরান তার মিসাইল ও নিউক্লিয়ার প্রোগ্রামটা টিকিয়ে রাখবে। ফলাফল হিসাবে বিশ্ব অর্থনীতি ধসে পড়বে, কিন্তু ইরান বেঁচে থাকবে। এখানে অপশান 3 বলে কিন্তু কোনো বিষয় নেই, যা আছে অপশান 1, হয় ইরানকে মেনে নিয়ে আমেরিকার কাছে তাদের মানে তাদের হার স্বীকার করতে হবে, অথবা অপশান 2 তাদের প্রত্যাঘাতের দিকে যেতে হবে। এখানে অপশান 3 বলে কিন্তু কোনো অপশান নেই, এবং যদি অপশান 2 এর দিকে যায়, গোটা বিশ্ব জুড়ে কিন্তু একটা বড় ক্রাইসিস মুখে পড়তে চলেছে আফটার করোনা পিরিয়ড। এটা কিন্তু একটা বড় আপনারা বলতে পারেন সংকট আসতে চলেছে ভারতবর্ষের মাটিতেও। আগামী দিনে কখন কি ঘটে আমরা নজর রাখছি সেদিকে, আপনারাও নজর রাখতে থাকুন ভারত বার্তায়।